তো অনেকে রিকোয়েস্ট করে আসছিলেন আমি কেন অপ্পোর কোনো ফোন নিয়ে রিভিউ দেই না। আসলে 2023 সালের শেষ অবধি অপ্পোর কোনো ফোন আমার কাছে বেটার ডিল মনে হয়নি। তারপর অপ্পোর একটি নতুন স্মার্টফোন নিয়ে কথা বলতে চলে আসলাম আজকের ভিডিওতে। ফোনটি হলো OPPO A59 5G। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হলো, বাংলাদেশে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তাই এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো শুরু করব এই ফোনের ডিজাইন দিয়ে। এই ফোনটা দুটি কালারের সাথে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গোল্ড। দুইটা কালারই আমার কাছে ইউনিক মনে হয়েছে। এটা অবভিয়াসলি প্লাস্টিক বিল্ডের একটি স্মার্টফোন, একেবারে সস্তা টাইপের কোনো প্লাস্টিক এখানে ইউজ করা হয়নি। দুইটা বড় বড় ক্যামেরা বাম্প রয়েছে, মানে এই ফোনটা দেখতে অনেকটা OPPO A78 এর মতো। এই ফোনটার ওজনও খুব বেশি না, মাত্র 187 গ্রামের মতো ওজন। ডিজাইনের ক্ষেত্রে আরেকটি ভালো বিষয় হলো ফোনটা IP54 ডাস্ট এবং ফ্ল্যাশ প্রুফ। তবে এই ফোনে যেটা থাকছে না, স্টোরেজ স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা এই প্রাইসের ফোনে অবশ্যই থাকা উচিত ছিল। তাহলে কল কোয়ালিটি বলুন অথবা সাউন্ড কোয়ালিটি দুটোই কিন্তু বেটার পাওয়া যেত। এই ফোনের ডিসপ্লেটা হলো 6.56 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তবে HD+ ডিসপ্লের জায়গায় যদি ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হতো তাহলে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতো। আর একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে 2023 সালের শেষে এসে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে কোনোভাবেই যায় না। এই ডিসপ্লেতে থাকছে 600 নিটসের মতো পিক ব্রাইটনেস, আর এই ডিসপ্লেতে কোনো পরিশনও ব্যবহার করা হয়নি। সো সব কিছু মিলিয়ে এই ডিসপ্লেটা আমার কাছে মোটেও ভালো মনে হয়নি। তো ডিসপ্লেতে কস্ট কাটিং করা হলেও এই ফোনে ভালো প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6020, যেটা 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি 5G প্রসেসর। এতে হালকা পাতলা থেকে হেভি টাইপের সব ধরনের গেম আপনি স্মুথলি খেলতে পারবেন। এই ফোন দুটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 4GB র্যাম প্লাস 128GB স্টোরেজ এবং 6GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। তাছাড়া এই ফোনে থাকছে ভার্চুয়াল মেমোরি। এতে সফটওয়্যার হিসেবে থাকছে ColorOS 13.1 অন টপ অফ Android 13। এখানে ব্লুটুথ রিলেটেড কোনো ইস্যু নেই, ক্লিন ইউআর এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। তবে কমপ্লেন করার মতো জায়গাটি হলো এই ফোনের ক্যামেরা, কারণ এই ফোনের পেছনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল। বুঝলাম না, অপ্পোকে একসময় ক্যামেরা রাজা বলা হতো, বাট আস্তে আস্তে কিন্তু তারা এই সেগমেন্টে কিন্তু হারিয়ে যাচ্ছে। বাকি থাকলো ব্যাটারি ক্যাপাসিটি। OPPO A59 ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের সুপার ভোক চার্জার, যা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এই ফোনটি তাদেরকে সাজেস্ট করব কেনার জন্য যারা শুধুমাত্র OPPO ফ্যান বা লাভার আছেন, তাদের OPPO ফোনই লাগবে, তারা এই ফোনটি চাইলে কিনতে পারেন। এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস 15,000 রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 19,000 টাকা। আর বাংলাদেশে আসলে এই ফোনের দাম আরও বাড়বে। সো আমার মনে হয় না 2023 সালের শেষে এসে বা 24 সালের শুরুতে এই ফোনটি কেনার কোনো মানে হয়, কারণ এই ফোনে দেওয়া হয়নি ফুল HD+ ডিসপ্লে, এটার ক্যামেরা সেটআপ অনেকটাই দুর্বল। সো এখন আপনার ডিসিশন, আপনি এই ফোনটি কিনবেন কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও OPPO A59 কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো এখানে আমি মিথুন বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।